তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে বেলা 11:15। আমরা এখন বাজার করতে চলে এসেছি। আজকে কার্তিক পুজোর পরের দিন, খাওয়া দাওয়া তো জমজমাটি রয়েছে। তো আমি মিসালদা চলেছি এখন রাসমণি বাজারে। তো চলো রাসমণি বাজার থেকে বাইরে লোকের জন্য কী বাজার করছি। এটাও 40 টাকা। এটা 40 টাকা দিব না। দুটো দিয়ে হলো? হয়ে গেছে 40 টাকা দেখ। আরে বেশি হয়েছে। এ বাবা আমার বাবা। এই কাতলা মাছ নেওয়া হলো একটা ইয়াব বড়, সেটা এখন কাকু কাটছে। বড় সাইজের মোটা সোটা কাতলা মাছ, একদম জ্যান্ত। টমেটো কত করে বাটি দিন? 250 বাটি দিন, বাটি দিন। হ্যাঁ ওই সিম কত রে? জমা 25 টাকা। স্যার এখানে পেঁয়াজ বাজছে, আমি এখানে আলু নিলাম। বাজার সবজি বাজার দুটোই কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে চিকেন আর মাটন নিতে। চালদার আগে ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, আর আমি যাচ্ছি পিছনে। তো এই যে স্যারের 2 হাত ভর্তি ব্যাগ, দুটো ব্যাগ বাজার। এখন সে ওই মাথায় যেতে হবে মাটন আর চিকেনের জন্য, তোমরা জানোই। খুব ব্যাড লাগ, 11টা বেজে গেছে। এখানে দোকানে মাটন শেষ, যেখান থেকে নিই। এবার আমাদের পাড়ার ওখান থেকে নিতে। আচ্ছা ওই দোকানটা থেকে নিতে হবে, ওই পাড়ে আমাদের ওখান থেকে নেবে? দাদা বলছে না, তাহলে আমাদের ওখানে দোকান থেকে নেবো। মাথা গরম হয়ে যায় না, দিদি নেলে 11টার পরে আর এখানে মাটন পাওয়া যাবে না। স্যারের চিকেন নেওয়া হয়ে গেছে, চলো এবার বাড়ি যাবো। বাড়ি থেকে কন্টিনিউ কল আসছে, এখন বাজার হচ্ছে না। চলো। ओम सर्वमंगल मंगल्ये स्वादिके स्वरण्ये त्र्यंबके गौरीं नारायणी नमस्ते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रय गुरुमय्ये नारायणी नमस्ते शरणागतो दीनार्तो परित्राणपरायणे सर्वस्वार्थै नारायणी नमस्ते ईश गंधा पुष्पे धूपदीपधाय श्रीकाय ঠাকুরমশাই এই যা সুতো কেটে গেল। এখন সবাই মিলে কার্তিকের মাসিমণি, মামি, আরেকটা মাসিমণি, 3 জনে মিলে এখন সব ফল কাটাকাটি হচ্ছে, গোছানো হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। আর কার্তিকের দিদি এদিকে রান্না করছে, কার্তিকের বম্মাও রান্না করছে, দিদা বসে তামাক মাঝখানে কি করছে। সবাইকে প্রসাদ নিয়ে বিতরণ করছি আর চুপচাপ বসে আছি। আজকে আমার রান্না বান্নার দিক দিয়ে ছুটি, সবাই মিলে রান্না করছে, আমি বাদ। আজকে আমি শুধু খাবো। একদম পারবে না, পারবে, সব পারবে, খাও তো। তো এই যে আমার 2 দাদু, তাদেরকে খেতে দেওয়া হয়েছে, এখন খাচ্ছে। আমার 2 হিরো। এই দাদু থাকে হচ্ছে উড়িষ্যায়, তো শুধু উড়িষ্যা থেকে এসছে আমার জন্য দেখা করতে। আমি বছরে একবার তার বাড়িতে যাই, আমার বাড়ির পুজো উপলক্ষে ওনাকে তো আসতেই হবে। তো এখানে আজকে মেনুতে হচ্ছে মাটন কষা আর চচ্চড়ি, মাছের ঝাল। চিকেনটা ওইদিকে হচ্ছে, দাদুরা যেহেতু চিকেন খায় না, দাদুদের জন্য মাটন। খাও না, আস্তে আস্তে খাও। এই সবাই খেতে বসে গেছে। তুমি খাও আর গিরাও। অনেকের থেকে তুমি গিরে। মেনুতে হচ্ছে ভাত, এখানে হচ্ছে কাতলা মাছ মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, কাতলা মাছের ঝাল, চিকেন কষা, ভাত। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, যেহেতু ঠাকুর বরণ করতে হবে তার জন্য। তো আজকে সবাই চলে যাবে গেস্টরা, তো তার আগে সব ঠাকুর গুছিয়ে যে মামা এখানে রেডি করছে বরণের জন্য। বরণ করা হবে, দেন হচ্ছে পুরোটা নিয়ে ঠাকুর বিসর্জন হবে। পুরোটা নিয়ে মাকে ডাকছে, মা তুমি এক ঘটি জল নে আগে। জল আরে এখন আসবে না কেউ? আর আসতে হবে না। একটু একটু করে ফেলতে হয়। হ্যাঁ আয়, তুই আয় আমার ইয়ে বড় মেয়ে এসো। হ্যাঁ আগে আয় না।
ঘাটে ছোঁয়া এক একটা করে, ঘাটে গোড়ায় ছোঁয়া। হ্যাঁ, এক একজন আর এক একটা করে। ওটা বসানো হচ্ছে। হ্যাঁ এরকম করে কর না, ছোট ঠাকুর না, দূর দিয়ে কর না। হ্যাঁ, কবার করবি? 5 বার। আর তো কেউ বারণ করবে না? না ও একাই করবো আমাকে। হ্যাঁ, আবার দুটো না, এমনি 12 করে পান বলেছে বাউনটা, পুজোর লাস্ট পর্যন্ত শেষ করা হয়েছে। এই জন্য বড় বড় ঠাকুর নিতে হয়, কোমর ভাঙবে না। গানটা করতে গেছে কানা কানা বলবে কি করে, শুয়ে পড়বে বা বসে পড়ছে বা শুয়ে পড়বে, জানে কি জানে? সাবধানে থাকতে, ভালো করে যাবে, খাওয়ার সামনে ইংলিশে দিচ্ছে আবার। ওকে, টাকা পয়সা দেওয়া আছে, রাস্তায় একটু খেতে ইচ্ছা করলে খেয়ে নেবে। তোমার দিদিরা 500 টাকা করে তোমাকে দিয়ে দেবে, সঙ্গে দাদারা যাচ্ছে, অসুবিধা নেই, নিজের ডিনারটা দিয়ে দেবে। আমি এখন তোমাদেরকে জন্মষ্ঠী খাওয়াচ্ছি, ওকে? সন্ধ্যাবেলা দেখো তোমাদের ফেভারিট সন্দেশ, একটু বুয়া করে লেগে যাবে তো পুজো লেগে যাবে। বলে যখন আমি বাবিকে চিকেনকে খাওয়াতাম, চেপে যাবে লেগে যাবে। বড় বড় ঠাকুর আছে, জামা কাপড় পরানো থাকবে, পাগড়ি লাগানো থাকতো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, রেখে দাও। খালি মা বলবে, বাবা বলবে না, দিতে পারে জজের 2-3 দিন চলে, আর আজকে কিছু বলবে না, বলো। হ্যাঁ বলতে কিছু বলতে পারবে, বল। একবার পর্দাটা খেতে বসছে, আবার পর্দাটা নালা হয়ে যাচ্ছে, এবার কি করতে হয়ে গেছে বলো। বলো আমার বাড়ি বাবা বলছে পরে কেন? না বাবা, আসবে আবার। হ্যাঁ আবার কালকে আসবো, কালকে মন সান্ত্বনা দিতে হবে না। আরে কালকে চোখ খুলে দেখবো পৌঁছে যাবো। হুম তাই লোকে বলছিল। ফোন টোন সব নিয়েছো তো? আসি বললাম থেকে একটা দিন থাকলে কেউ দেখি জানো, রায়কেও বললাম তো সবাই ছিল, বেশ ভালো লাগছিল। সবাই জাস্ট এই বেরিয়ে গেল, আর আমার ঘর ধরে এখন বেহাল অবস্থা। এই ঘরে এটা, ওই ঘরেও সমস্ত কিছু, তাই এখন সমস্তটা গোছানো গাছানো করতে হবে। তো চলো এখন সব এইসব কাজগুলো করি, দেন পরে তোমার সাথে দেখা।